আবাসিক হোটেল থেকে স্ত্রী সন্তানের মরদেহ উদ্ধার। বিনিয়োগ ছাড়াই ভাওয়াল রিসোর্টের মালিক বেনজির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। বগুড়ার বনানী এলাকার শুভেচ্ছা নামের একটি আবাসিক হোটেল থেকে স্ত্রী ও সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। রোববার ২রা জুন দুপুর ১২টার দিকে ওই হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন মা আশামণি বয়স ২০ এবং তার ১ বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। তাদের হত্যার অভিযোগে আটক সেনা সদস্য আজিজুল হক বয়স ২৩ চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। ২ মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে। শাহজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রি যাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরাফত ইসলাম গণমাধ্যমকে বলেন, স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যার পর আজিজুল হক প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন। পরে কক্ষে ফিরে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে আটক করে। অন্যদিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড থেকে ইজ্জতপুর সড়ক ধরে ৪ কিলোমিটার ভেতরে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। সেখানকার নলজারি গ্রামে ৩ দিকে বনভূমি বেষ্টিত এই রিসোর্ট এলাকার মানুষের কাছে বেনজিরের রিসোর্ট নামে পরিচিত। যদিও কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই ভাওয়াল রিসোর্টের ২৫% মালিক হয়েছেন বেনজির আহমেদ। অভিযোগ রয়েছে, ৫০ একর জমির উপর গড়ে তোলা ভাওয়াল রিসোর্টের ৩.৬৮ একর জমি বন বিভাগের, আর নিরীহ কৃষকদের অন্তত ৪০ বিঘা জমি জোরপূর্বক দখল করে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্টটি। সম্প্রতি দুর্নীতির অভিযোগে বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশের শীর্ষ পদে থাকার সময় কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। কিভাবে প্রভাব বলয় ব্যবহার করে এত সম্পদ অর্জন করেছেন তা আস্তে আস্তে বেরিয়ে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধার করতে গিয়ে নিজেই গাজীপুরের রিসোর্টটির মালিক বনে গেছেন বেনজির। শুরুতে ১৯ একর জমি নিয়ে রিসোর্টটির কাজ শুরু হলেও সাবেক আইজিপি তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার বেনজিরের ক্ষমতার জোরে প্রায় ৫০ একর জায়গা দখল করে নেন রিসোর্ট মালিকরা। জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রভাবশালীদের কাছ থেকে রাজেন্দ্র ইকো রিসোর্ট, ম্যাক্স ভ্যালিসহ ৭টি রিসোর্টের অবৈধ দখল করা জমি উদ্ধার করলেও ভাওয়াল রিসোর্টের জমি উদ্ধারে এতদিন কোনো পদক্ষেপ নিতে পারছিল না বন বিভাগ। এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভাওয়াল রিসোর্টের করা এক মামলায় এই জমির বিষয়ে একটি স্টে অর্ডার ছিল। এ কারণে বন বিভাগ চাইলেও জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে ২০১৭ সালে জেলা জজ আদালতের স্টে অর্ডারের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে আপিল করে। গত বৃহস্পতিবার এর রায় হয়েছে। আদালত আপিলটি গ্রহণ করে স্টে অর্ডারটি প্রত্যাহার ও ভাওয়াল রিসোর্টের মামলা খারিজ করে দিয়েছেন। ফলে এখন উচ্ছেদ অভিযান পরিচালনায় কোনো বাধা নেই। তবে প্রক্রিয়া শুরু করতে কয়েকদিন লাগতে পারে। শুধু বন বিভাগ নয়, বীর মুক্তিযোদ্ধার জমিও দখল করা হয়েছে ভাওয়াল রিসোর্টে। এর মূল প্রবেশপথের ১ একরের বেশি জমি কাপাসিয়া শ্রীপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার ডক্টর সিরাজুল হক এবং তার মায়ের। প্রবীণ এই মুক্তিযোদ্ধা নিজের জমি উদ্ধারে নানাজনের কাছে দিয়েছেন ধর্ণা। তবে প্রভাবশালী বেনজিরের কারণে তারা ২০১৩ সালের পর থেকে ওই জমির ধারে কাছেও ভিড়তে পারেননি। বেনজিরের অনিয়ম দুর্নীতির খবর চাউর হওয়ার পর নড়ে চড়ে বসেছেন ডক্টর সিরাজুল। জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে গাজীপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রস্তুতি নিয়েছেন তিনি। এলাকাবাসী জানান, ভাওয়াল রিসোর্টের মূল উদ্যোক্তা দেশের অন্যতম প্রধান শিল্প গ্রুপ পারটেক্স। ব্যবসায়িক গ্রুপটির উদ্যোক্তা প্রয়াত এম.এ. হাশেমের ছেলে শওকত আজিজ রাসেল বর্তমানে এটির মালিকানায় রয়েছেন। ২০১৩ সালে গাজীপুর সদরের বারুইপাড়া মৌজার নীলজানি গ্রামের কয়েকজনের ব্যক্তি মালিকানাধীন জমি কিনে এর সঙ্গে আরও কিছু সরকারি খাস জমি দখল করে নেন তারা। এদিকে অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে ২৮ মে বেনজির আহমেদকে চিঠি দেয় দুদক। ৬ জুন সাবেক পুলিশ মহাপরিদর্শক এবং তার স্ত্রী সন্তানদের ৯ জুন জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে।
তবে দুদকের ওই চিঠি গুলশান 1 এর 126 নম্বর সড়কে বেনজিরের বাসার অভ্যর্থনা কক্ষে পড়ে আছে। দুদকের চিঠি ওই বাড়িতে পৌঁছানোর আগেই চৌঠা মে স্ত্রী সন্তানদের নিয়ে দেশ ছাড়েন সাবেক আইজিপি। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।